এইচএসসি ব্যাচ 2025 কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছো। শিক্ষা বোর্ড থেকে আবারও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন তোমাদের পরীক্ষা সম্পর্কে এবং তোমরা আবারও বিপদের মধ্যে পড়তে যাচ্ছ। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওর মেন টপিকসটা শুরু করা যাক। আমরা এইখানে আমাদের কিছু শিক্ষকদের সঙ্গে কথা বলেছিলাম যারা সরাসরি ঢাকা শিক্ষা বোর্ডের সঙ্গে সংযুক্ত রয়েছেন এবং এই বছরের পরীক্ষাতে বিভিন্ন সেন্টারে তারা গার্ডে রয়েছে। সো তাদের সঙ্গে কথা বলে একটা বিষয় জানতে পারলাম, সেটা হচ্ছে এইবার যদি কোনো শিক্ষার্থী পরীক্ষার মধ্যে দেখাদেখি করে অথবা কোনো রকম কথা বলা বলি করে তাহলে তার খাতাটা নিয়ে নিতে বলা হয়েছে। এবং এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেই খাতাটা কিন্তু তোমাকে আর দেওয়া হবে না, এটা কিন্তু বোর্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই খাতাটা তুমি আর ফেরত পাবে না এবং যদি প্রয়োজন হয় তাহলে সেই পরীক্ষার যে খাতাটা, পরীক্ষার্থীর খাতাটা কিন্তু সম্পূর্ণ বাতিল করতে বলা হয়েছে। এই বিষয়টা শিক্ষা বোর্ড থেকে কিন্তু সরাসরি নির্দেশ দিয়েছে। একজন শিক্ষার্থী সে যতই টপার লেভেলের স্টুডেন্ট হোক না কেন, উইদাউট সাপোর্ট সে কিন্তু কখনোই 100% প্রশ্নের অ্যান্সার সে করতে পারবে না। সো তার কিন্তু কম বেশি সাপোর্টের প্রয়োজন হবে। অনেক শিক্ষার্থী রয়েছে যাদেরকে যদি এক লাইন বলে দেওয়া হয় তাহলে কিন্তু সে সম্পূর্ণ প্রশ্নের অ্যান্সারটা করতে পারে, বা কোনো সূত্র বা কোনো প্রশ্নের অ্যান্সার তাকে যদি একটু বলে দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ কোশ্চেনের অ্যান্সার সে করতে পারে। সো এই বছর কিন্তু এই বিষয়টা সম্পূর্ণই ভিন্ন। শিক্ষা বোর্ড তোমাদের উপর এই হঠাৎ করে এই নিয়মগুলো কিন্তু চাপিয়ে দিচ্ছে। সো এই কারণে অনেক শিক্ষার্থীর পরীক্ষা খারাপ হবে এবং ফলাফলও খারাপ করবে। ঠিক আছে, কিন্তু গত বছর বা বিগত বছরে যে পরীক্ষাগুলো হয়েছে সেইখানে কিন্তু সম্পূর্ণ ভিন্ন রূপ ছিল। তারা কিন্তু সাপোর্ট পেয়েছে এবং যদি কোনো শিক্ষার্থী দেখাদেখি করতে গিয়ে যদি খাতাটা কোনো রকম ভাবে নিয়ে নেওয়া হতো তাহলে কিন্তু সুন্দরভাবে স্যারকে বললে 15 মিনিট বা 5 মিনিট 10 মিনিট পরে কিন্তু তার খাতাটা তাকে ফেরত দেওয়া হতো এবং পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হতো। কিন্তু এই বছর দেখা যাচ্ছে সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। সো একজন বড় ভাই হিসেবে তোমাদের কিছু কথা বলি। যখনই তুমি কোনো প্রশ্ন হাতে পাবা, ঠিক আছে, পরীক্ষার হলে প্রথম 10 মিনিট অন্তত তুমি নিজে যেই প্রশ্নগুলো পারো সেই প্রশ্নগুলো অ্যান্সার দিয়ে ট্রাই করবা। নিজে যেই প্রশ্নগুলো তোমার কমন আসছে সেগুলো দাগাবা এবং 10 মিনিট কোনো রকম কোনো আওয়াজ কথা বলা বলি করা যাবে না, ঠিক আছে। এবং যখনই তোমার পাস মার্কটা উঠে যাবে ট্রাই করবা আগে পাস মার্কটা উঠানোর। যেহেতু একবার খাতা যদি নিয়ে নেয় তাহলে কিন্তু দেওয়ার সম্ভাবনা নেই। তো সেই ক্ষেত্রে আগে ট্রাই করবা যে 5 নম্বরটা তোলার। এরপরে বাকি যে মিনিটগুলো থাকবে তোমার হাতে, শিক্ষকের আড়ালে হোক যেভাবে হোক সাপোর্ট নেওয়ার ট্রাই করবা। ওকে, প্রথম 10 মিনিট যদি তুমি কথা বলা বলি শুরু করে দাও শুরুর দিকে তাহলে কিন্তু শিক্ষক কিন্তু তোমার সম্পর্কে একটা ব্যাড আইডিয়া করে নিতে পারে, যার কারণে কিন্তু তোমার প্রতি নজর দিবে। সো এই বিষয়টিকে সম্পূর্ণ বিরত থাকবা। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। সো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।